2024 সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে 2025 সালে মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দেয় এবং 2025 সালের আইপিএল খেলেন মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। 2026 আইপিএলের মেগা নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে দিল্লি ক্যাপিটালসের। তবে চেন্নাই সুপার কিংস দীর্ঘদিন পর মুস্তাফিজুর রহমানের নাম মনে রেখেছে বলে এবং ক্রিকেট সমর্থকদের তার নামটা মনে রাখতে বলেছে একটা পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাই সুপার কিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে দারুণ পারফরমেন্স করেন মুস্তাফিজুর রহমান, আর তারপরেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করে চেন্নাই সুপার কিংস। ক্যাপশনটা ছিল ঠিক এরকম, ফিস রিমেম্বার দিস নেম। অবশ্য মুস্তাফিজুর রহমানকে মনে না করে উপায় নেই চেন্নাই সুপার কিংসের। তাতে বোঝাই যাচ্ছে 2026-এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে আবারও দলে ফেরাতে পারে চেন্নাই সুপার কিংস। তার পারফরমেন্সের উপর চেন্নাই সুপার কিংসের বেশ নজর রয়েছে, এই পোস্টটি তার প্রমাণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুস্তাফিজুর রহমান দারুণ চমক দেখিয়েছেন। শুরুতে তুলে নিয়েছেন 1 উইকেট এবং শেষ ওভারে পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়েছেন। সেই সাথে বল হাতে মুস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করে মাত্র 21 রান খরচায় তুলে নিয়েছেন 3টি উইকেট। ডট বলের জন্য সব সময় সেরা মুস্তাফিজুর রহমান। এর আগে আমরা দেখেছি 2024 সালের আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র 9 ম্যাচে 14 উইকেট তুলে নিয়েছিলেন। প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে মুস্তাফিজুর রহমান অভিজ্ঞ হচ্ছেন এবং তার বোলিং ভেরিয়েন্টে নতুনত্ব এসেছে। কাটারের পাশাপাশি স্লোয়ার ডেলিভারি মুস্তাফিজুর রহমান সত্যি সেরাদের সেরা। মাঝের সময়টা খারাপ গেছে মুস্তাফিজুর রহমান, অনেকেই বলেছিল মুস্তাফিজুর নেভার কামিং ব্যাক। তবে মুস্তাফিজুর রহমান এমনভাবে ফিরে এসেছে যাকে আর ভুলতে পারবে না কেউ।